তারপর বহু বছর কেটে গেল, তাও প্রায় না না করে বছর 12 তো হবেই। পুলিশ এদিক ওদিক সেদিক সব খুঁজেও রমেনকে আর বার করতে পারল না। সে যে কোথায় লুকিয়ে বসে আছে কিছুতেই খুঁজে পেল না পুলিশ। এদিকে সেই সিংঘম ট্যাটু, সে একদিন হঠাৎ রেগেমেগে বলে বসলো, আরে দূর মশাই, এভাবে হয় নাকি? সব কিছু একটা ব্যাপার আছে তো নাকি? সেই কবে থেকে মাইরি লেগে আছি এই কেসে। ও বাবারে বাবা, কি কুক্ষণে যে ট্যাটুটা করাতে গেছিলাম, এখন হাঁড়ির হাল করে ছেড়ে দিল মাইরি। এদিকে বীরকৃষ্ণ গ্রামে লোক মরা শুরু হয়েছে। রক্তশূন্য লাশ, কেউ যেন শুষে নিয়েছে তাদের সব রক্ত। খোঁজ নিয়ে জানা গেল তাদের সবার হাতে, কাঁধে বা ঘাড়ে উল্কি। কে এই উল্কি করেছে সেই খোঁজ নিতে নিতে পাওয়া গেল এক বয়স্ক ভদ্রলোকের বাড়ি। সেই বাড়িতে পাওয়া গেল সেই বয়স্ক ভদ্রলোকের পচা গলা দেহ আর সব বেপাত্তা। দেখে মনে হচ্ছিল যেন এই বুড়োই ওই খুনগুলো করেছে। কিন্তু তাহলে এনাকে মারল কে? আরও খোঁজ নিতে জানা গেল বুড়োর একজন সহযোগী ছিল। এ সেই ছোকরা নয় তো? ভয়ে হয়তো এ তাকেই মেরে পালিয়েছে। লাশের পাশে পাওয়া গেল একটা আংটির পাথর। সুখেনবাবু সেটা চিমটে দিয়ে তুলে দেখলেন, সে পাথর না, নীলা, রক্তমুখী নীলা। হঠাৎ তার কেমন জানি মনে হলো এই পাথর তিনি আগে দেখেছেন। কোথায় দেখেছেন মনে করতে হঠাৎ মনে পড়ল বছর 12 আগে কলকাতা শহরে হয়ে যাওয়া ভ্যাম্পায়ার খুনি কেসটায় দেখেছেন। দোকানের ভেতরে পাওয়া লাশ দুটোর একজনের ছবি দেখাচ্ছিল যখন, তখন তার আঙুলে দেখেছেন এই আংটি। তাহলে সেই খুনি নয় তো? কোনোভাবে বেঁচে আছে এখনো। হয়তো দোকানের ভেতরে পাওয়া দুজনের মধ্যে একজনের লাশ অদল বদল করে নিজের জামা কাপড় পরিয়ে নিজে বেঁচে বেরিয়ে গেছে, ঠিক যেমন হয়েছে এবার এই বীরকৃষ্ণ গ্রামে। শুধু তাড়াহুড়োতে একজন বুড়ো মানুষকে জিন্স পরিয়ে ফেলেছে সেই খুনি। আহা, হুলিয়া জারি হয়েছিল কার যেন? হ্যাঁ, মনে পড়েছে, রমেনের। আচ্ছা, এমন হয়নি তো যে রমেন 12 বছর আগে সেদিন দোকানের সেই আগুনেই জ্বলে পুড়ে যায়, আর 12 বছর ধরে তার ভেক ধরে ঘুরে বেড়ায় সেই আংটিওয়ালা ছেলেটি? কি নাম যেন? খুঁজতে বেরিয়ে এলো রক্তমুখী নীলা পরা ছেলেটির নাম রোহন সামন্ত। কথায় বোধহয় ঠিকই বলে, নীলা সবার সয় না। শেষ হলো সাগ্নিক সরকারের লেখা লাল রং ছোট গল্পটি। এরকমই আরও ভিন্ন স্বাদের গল্প নিয়ে আবার আসতে থাকবো তোমাদের বনফায়ার স্টোরিজ চ্যানেলে। আজকে গল্প পাঠে আমি সাগ্নিক। শুভরাত্রি।